সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের গণিত ক্লাস। বিভিন্ন সমস্যার সমাধান নিয়ে আলোচনা করছি ইতিপূর্বে আমরা। এরই ধারাবাহিকভাবে আমরা শেষের দিকে আলোচনা। আমি কিছু সমস্যা লিখে রেখেছি, এগুলো একটু আলোচনা করব। তোমাদের প্রায় সৃজনশীল পরীক্ষা আসে, আমরা এগুলো একটু দেখো বন্ধুরা। চলো দেখি। আমরা গত ক্লাসে দেখেছি x এর মান ছিল √3 + √2। এই মানটা x² + 1/x² মান বের করেছি। অনুসিদ্ধান্তের মাধ্যমে আমরা অঙ্কটা করেছি। এখন দেখো তো, এই তো x² + 1/x² এর মানটা আমরা 10 বের করব। এখন এই মান দেওয়া আছে, এই মান থেকে আমরা প্রমাণ করব x = √3 + √2। কিভাবে করা যায় বন্ধুরা দেখো তো দেখি। তাহলে চলো, তাহলে আমরা লিখব এখান থেকে যে তথ্যটা দেওয়া আছে x² + 1/x², এখান থেকে শুরু করব। তাহলে বন্ধুরা দেখো, দেওয়া আছে কি x² এবং 1/x² এর মান কিন্তু দেওয়া আছে। এই তো এটা সেটা আমরা লিখব। এই x² + 1/x² = 10। আমরা এই রাশিটার প্রথমে প্লাস চিহ্ন নিয়ে অনুসিদ্ধান্ত দ্বারা একটা মান বের করব। চলো বন্ধুরা দেখি। a² + b², a + b² - 2ab = 10। বন্ধুরা দেখো তো, এটা আমরা কি করছি? অনুসিদ্ধান্ত, প্লাসের অনুসিদ্ধান্ত করেছি। এখন আমরা একটু হিসাব করি। x + 1/x² = 10 + 2, বা x + 1/x² = 12। তাই তো বন্ধুরা? এই 12 এর পরিবর্তে আমরা কি লিখতে পারি দেখো তো বন্ধুরা। 12 কে যদি আমরা ভাঙাই নিই, 6 × 2 = 12, 3 × 2 = 6, 3 × 2 = 6। ঠিক আছে, খেয়াল করে দেখি বন্ধুরা, খেয়াল করে দেখি দেখো। তাহলে 2টা 2, 2, 3 পরিবর্তে যদি আমরা নিই √3² দেখো তো বন্ধুরা। তাহলে 2 × 2 = 4, √3 উপর স্কয়ার দিলে 3, 12 আমরা পেয়ে যাই। তাহলে এই 12 পরিবর্তে লেখা যাবে 2√3² বা x + 1/x² আমরা লিখতে পারি 2√3²। দেখো তো বন্ধুরা, এই 2 এর উপরে যদি বর্গ করো 2 × 2 = 4, এই √3 এর উপরে যদি বর্গ করো শুধু 3, তাহলে 4 এবং 3 গুণ করলে 3 × 4 = 12। উভয় পাশে আমরা বর্গমূল করি, তাহলে স্কয়ার থাকবে না। সুতরাং x + 1/x এর মান 2√3। এটা আমরা 1 নং সমীকরণ দিয়ে রাখলাম। ঠিক একইভাবে বন্ধুরা তোমরা খেয়াল করো তো, দ্বিতীয় লাইনে আমরা প্লাস দ্বারা শুরু করছি। এবার মাইনাস চিহ্ন নিয়ে একটা অনুসিদ্ধান্ত করো, দেখি কি মান আসে। আমি একটু সময় দিচ্ছি তোমাদের, একটু দেখো, খেয়াল করো, লক্ষ্য করো বন্ধুরা কিভাবে আসলো। এইটা তোমরা রাফ করে নিবে, যদি না পারো তাহলে এই দেখো। এই ঠিক আছে বন্ধুরা। এখন আমরা মাইনাস অনুসিদ্ধান্তে নিয়ে করব। তাহলে ঠিক একইভাবে আমরা মুছে দিই। তোমরা একটু মনে রাখবা, x + 1/x এর মান আমরা কি পেলাম? 2√3। x + 1/x এর মান আমরা কি পেলাম? 2√3। ঠিক আছে বন্ধুরা। এইভাবেই আমরা লিখব। আবার এবার বন্ধুরা কি করব বলো তো, আমাদের 1 নং সমীকরণটা কি ছিল? x + 1/x = 2√3।
একটু মনে রাখবো আমরা। হ্যাঁ, এটা কাজে লাগবে এই জন্য আমরা লিখে রাখছি। তাহলে আবার কি দেওয়া আছে বন্ধুরা, আবার একই মান এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ইকুয়াল 10। এবার মাইনাসের আমরা অনুসিদ্ধান্ত করব। দেখো তো বন্ধুরা, তাহলে কি হয়, a স্কোয়ার প্লাস b স্কোয়ার a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 2ab। আগে ভিতরে প্লাস ছিল, বাইরে মাইনাস, এবার বাইরে ভিতরে মাইনাস, বাইরে প্লাস, বিপরীত চিহ্ন 2ab ইকুয়াল 10। আগের নেই, তাহলে বা x মাইনাস 1/x হোল স্কোয়ার এগুলো 10 মাইনাস প্লাস 2 যদি আমরা ওদিকে পক্ষান্তর করি তাহলে কি হবে, -2। হ্যাঁ, পার্শ্ব চেঞ্জ করছি, চিহ্নের পরিবর্তন হবে। পার্শ্ব পরিবর্তন করলে তোমার চিহ্নের পরিবর্তন হবে। আমরা পূর্বের বারবার অনেক ক্লাসেই বারবার বলছি এই কথাটা। তাহলে x মাইনাস 1/x হোল স্কোয়ার ইকুয়াল টু 8। বন্ধুরা, ঠিক আগের মতোই 8 এর পরিবর্তে আমরা কি লিখতে পারি, বা x মাইনাস 1/x হোল স্কোয়ার ইকুয়াল টু লিখতে পারি আমরা 2√2 হোল স্কোয়ার। এদিকে আমরা একটা রাফ করে রেখেছিলাম, ঠিক ওইভাবে তুমি করো। 2 স্কোয়ার করো, 2 দুগুণে 4, 4 √2 স্কোয়ার করো 2, তাহলে 2 এবং 4 গুণ করলে 4 দুগুণে 8। এখন আমরা উভয় পাশে বর্গমূল করি, স্কোয়ার সরে যাবে, তাহলে সুতরাং x মাইনাস 1/x মান পেলাম আমরা কি 2√2। এই একটা আমরা সমীকরণ দেখলাম, 2 নং সমীকরণ। দেখছো বন্ধুরা? হ্যাঁ, তোমরা খেয়াল করে একটু, 1 নং সমীকরণ এটা ছিল আমাদের, 2 নং সমীকরণে বের করে দিলাম। এখন সমীকরণ 1 এবং 2 আমরা যোগ করব। তোমরা একটু দ্রুত এদিকে ফলো করো, দেখো একটু সময় নয়, দেখো। ঠিক আছে বন্ধুরা, এখন আমরা কি করব, ইকুয়েশন নাম্বার 1 এবং নাম্বার 2 যোগ করে দেব। চলো দেখি তাহলে, ঠিক আছে? ওকে, ঠিক আছে বন্ধুরা, আমরা সমীকরণ 1 এবং 2 এই রেখে দিলাম। এই দেখো, তোমাদের বোঝার সুবিধার্থে 1 নং সমীকরণ আমরা কি লিখব, সমীকরণ 1 যোগ 2 হতে পারে। কি পাই বন্ধুরা, দেখো তো, তোমার স্বাভাবিকভাবে বুঝো, এই মাইনাস এবং প্লাস একই রাশি, 1/x 1/x কাটা যাবে, এদিকে x এদিকে x যদি যোগ করি আমাদের থাকবে 2x। যদি না বুঝো তোমরা নিচে নিচে লিখবা, এই একই রাশি 1/x চিহ্ন ব্যতিক্রম, ভিন্ন চিহ্ন, তাহলে এইটা আর এটা আমার কাটা যাবে যোগ করলে। আর এই প্লাস x টুয়াইস x এদিকে যোগ করো, তাহলে কি হবে, 2√3 প্লাস 2√2। দেখো বন্ধুরা, আমরা ঠিক প্রমাণের কাছাকাছি এসে গেছি। দেখো, যে √3 খুব কাছাকাছি বন্ধুরা, সহজ প্রশ্ন। তাহলে দেখো, মনোযোগ দিলে হয়ে যাবে ইনশাআল্লাহ। তো 2x ইকুয়াল টু 2 কমন নিই আমরা, √3 প্লাস √2। উভয় পাশে দেখো 2 আছে, 2 দ্বারা আমি ভাগ করে দিই, 2 দ্বারা 2 কে ভাগ করলে 1 লিখতে হবে না, 2 দ্বারা 2 ভাগ করলে 1 লিখতে হবে না। তাহলে আমরা কি পাই, 2 দ্বারা যদি ভাগ করি, সুতরাং x ইকুয়াল টু √3 প্লাস √2। সুন্দর প্রমাণ হয়ে গেল। ঠিক আছে, দেখো খেয়াল করো, এইটাই আমরা সলভ করলাম। ঠিক আছে বন্ধুরা, এই তো ছিল প্রশ্নমালা 3-এর 1-এর নানাবিধ সমস্যা নিয়ে আলোচনা। আমরা একটু সময় হাতে যেহেতু আছে, দেখি পরবর্তী প্রশ্নমালা 3-এর 2-এ দু একটা সমস্যা আলোচনা করা যায় কিনা। চলো বন্ধুরা, দ্রুত আমরা একটু দেখি।
অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ, প্রায় বিভিন্ন বোর্ডে প্রশ্নটা থাকে, টেস্ট পরীক্ষায় বা এসএসসি পরীক্ষায়, বোর্ডের পরীক্ষায় থাকে। তোমরা এটা একটু দেখবে। আমরা মুছে দিচ্ছি। তাহলে বন্ধুরা প্রশ্নমালা 3-2 তাহলে আমরা পাঠ্য বইয়ের এতটুকু আমরা করে ফেলছি। এবার আমরা এইটার অঙ্কগুলো করতে থাকবো। তিন 3.2 দেখি তো একটা সমস্যা আলোচনা করা যায় কিনা। দেখো বন্ধুরা, তোমার পাঠ্য বইয়ের 11 অঙ্কটা কি, মান দেওয়া আছে a-1/1। আমরা এর আগেও বলেছি a-1 এর মান কত মান তোমরা বলতে পারবে। এই মানটা সোজা, একেবারে সোজা। আগে ছিল স্কোয়ারের বর্গের অনুসিদ্ধান্ত, এখন কিউবের অনুসিদ্ধান্ত। তোমরা ক্লাস 8-এ থাকতেই এটার সাথে পরিচিত, ঠিক আছে বন্ধুরা? বর্গের এবং ঘনের অনুসিদ্ধান্ত সম্পর্কে তোমাদের ধারণা আছে আমি আশা করি। তাহলে দেখো, তাহলে কি দেওয়া আছে, মানটা তোমরা লিখবা। দেওয়া আছে বন্ধুরা কি a-1/a=1, যার মান নির্ণয় করবো সেটাই প্রদত্ত রাশি। এই তো এটা আমার প্রদত্ত রাশি, আর এটা দেখাইতে বলছেন, তাহলে আমার লেফট হ্যান্ড সাইড দ্বারা শুরু করতে হবে। সুতরাং লেফট হ্যান্ড সাইড কি আছে, a³ - 1/3, a³ - 1/3। বন্ধুরা যদি অনুসিদ্ধান্তটা মনে থাকে তাহলে একেবারে সহজ। একটু আমি রিপিট করি বা বলে দিই, দেখি অনুসিদ্ধান্ত a³ - b³, a - b, a বলতে a, b বলতে 1/a, কিউব বাইরে, হোল কিউব -3ab ইন্টু a - b। এখানে বন্ধুরা a³ - b³, খেয়াল করে তো চিহ্ন ঠিক আছে, তাই তো? ভিতরে মাইনাস, বাইরে প্লাস, ভিতরে প্লাস, বাইরে মাইনাস, তাহলে এদিকে প্লাস চিহ্ন, ঠিক আছে? খেয়াল রাখবো, মাইনাস চিহ্ন দ্বারা যদি শুরু হয় প্রথমে মাইনাস লিখবা, বাইরে চিহ্ন অবশ্যই ভিন্ন হবে, ভিতরে মাইনাস, বাইরে প্লাস, আবার বাইরে প্লাস, ভিতরে মাইনাস। আমরা বর্গের সময় দেখেছি, বর্গের অনুসিদ্ধান্ত সময় দেখেছি। তাহলে এখন সহজ, এটা মান কত, এই তো 1 লিখে ফেলি, 1³ + 3 × 1, 1 + 3 = 4। ওই তো রাইট হ্যান্ড সাইডে 4 দেখা যায়। সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। কি করতে বলছে বন্ধুরা, দেখাইতে বলছে, তাহলে আমরা সব লিখে দিলাম। এইটা তাহলে এবার আমরা 14 অঙ্কটা করি, শেষ করে দিব। দেখো বন্ধুরা, দেখো তাহলে একটু, আমরা আজকে আলোচনার শেষের দিকে বন্ধুরা। দেখো তাহলে 14 অঙ্কটা কি আছে, আমরা লিখব। দেওয়া আছে 2x - 2/x = 3, 2x - 2/x এর মান কত বন্ধুরা বলো তো, 3, ঠিক আছে? লেফট হ্যান্ড সাইড, সুতরাং লেফট হ্যান্ড সাইড কি আছে, 8 × x³ - 1/x³। এই এটা ক্যালকুলেশন করে যদি আমরা 63 পাই তাহলে আমাদের অঙ্কটা হয়ে গেল, তুমি সমাধান করতে পারবে, ঠিক আছে? তাহলে বন্ধুরা দেখো, আমি 8 দ্বারা গুণ করি, 8x³ - 8 দ্বারা 1 কে গুণ করলে, 8 দ্বারা যদি 1 কে গুণ করি তাহলে 8 নিচে যা আছে তাই x³। খেয়াল করো বন্ধুরা, a³ - b³ আকারে আমাদের এটা নিয়ে আসতে হবে। তাহলে 2, 8 এর ঘনমূল 2, এই দেখো রাশিতে দেখা যায় 2, তাহলে 8 এর ঘনমূল 2, 2x
হোল কিউব আমরা লিখতে পারি, মাইনাস এইটের পরিবর্তে 2x এর এক্স কিউবের পরিবর্তে এক্স হোল কিউব দেখেন। একটা জিনিস খেয়াল করবেন, এই যে 2x 2x 2/x 2/x এই যে একই হলো, ঠিক আছে। এখন এ কিউব মানে তুমি সূত্র জানো, তাহলে সমান 2x a কিউব মাইনাস b কিউব, a মাইনাস b হোল কিউব প্লাস এই যে মাইনাস প্লাস 3a b ইন্টু a মাইনাস b ঠিক আছে বন্ধুরা। এই তো এখন তো কিন্তু মান আছে, দেখো এই বন্ধুরা এই মান কত 3, দেখছো এই যে 2x মাইনাস 2/x এর মান কত, এই যে 3 বসাই আমরা, 3 কিউব প্লাস 3 দুগুণে 6 6 দুগুণে 12 12 ইন্টু এর মান কত 3। তো বন্ধুরা দেখো তো 3 উপর কিউব 3 3 3, তাহলে 3 3 9 3 9 27, 3 কিউব মানে কি 3 ইন্টু 3 পাওয়ার 3 ট্রিপল 3, 3 থেকে 9 3 9 27 লিখব, 27 লিখব, ঠিক আছে। 27 27 প্লাস 36। এখন বন্ধুরা খেয়াল করো তো, এই 36 এবং 27 যদি আমরা যোগ করি তাহলে কত আসতেছে 63, এই যে হ্যাঁ ডান পাশে আমাদের মান পেয়ে গেল। আমরা তাহলে এবার লিখতে পারি সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। কি বলছে দেখাও, সব লিখবা বন্ধুরা, আশা করি হয়ে যাবে। তোমরা কয়েকবার চেষ্টা করো বাসায়, না হলে তো আমি আসি, আমাকে বলবা, আমি আবার পুনরায় এটা আলোচনা করে দেবো যদি তোমাদের সমস্যা হয়েই থাকে, ঠিক আছে। বারবার করো, আশা করি তোমাদের যথেষ্ট সময় আছে, হাতে বসে বসে অঙ্কগুলো করবা, বারবার প্র্যাকটিস করবা, অঙ্ক করা বারবার করা, হ্যাঁ বারবার করলেই তুমি এক্সপার্ট হয়ে গেলে, ঠিক আছে। সবাইকে আজকের মতো ক্লাস সমাপ্ত ঘোষণা করে ধন্যবাদ জানাই আমি ক্লাস শেষ করছি। সবাই ভালো থাকো।